হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটা রেসিপি নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি কালোজাম মিষ্টির রেসিপিটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট করে পাশে থাকতে পারেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাহলে তো আরও বেশি উপকার হয়। সবার কাছে একটা অনুরোধ থাকবে, যদি ভিডিওটা পুরোটা দেখেন তাহলে কিন্তু আমার অনেক, অনেক উপকার হয়। তো সবাই চেষ্টা করবেন একটু ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। তো কালোজাম মিষ্টি করতে কিন্তু আপনি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে করে নিতে পারেন। আমরা যদি এই মিষ্টিগুলো বাসায় তৈরি করে খেতে পারি তাহলে ভেজালের যে ভেজালযুক্ত খাবার আছে সেটা থেকে অন্তত আমরা রেহাই পাবো। তো এজন্যই আসলে সহজভাবে বাসায় জিনিসগুলো করে নিলে আপনার বাচ্চাকে আপনি করে দিতে পারছেন বা মেহমান আসলে আপ্যায়ন করতে পারছেন, নিজেও খেতে পারছেন। তো এটা করতে কিন্তু আমার লাগছে এখানে গুঁড়ো দুধ। আমি বড় কাপে ১ কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। আর তার এর সেই কাপেরই আমি ধরুন ৪ ভাগের ১ কাপ আমি নিয়েছি ময়দা। ময়দা বলতে আপনি আমি এখানে আপনাকে দেখাইছি বড় একটা ১ টেবিল চামচের ২ চামচ আমি ময়দা দিয়েছি। গুঁড়ো দুধের পরিমাণটাই সবচেয়ে বেশি। গুঁড়ো দুধ যতটা নিয়েছি তার ধরুন ৪ ভাগের ১ ভাগ নিয়েছি আমি ময়দা। নিয়ে তার মধ্যে বেকিং সোডা এড করেছি। বেকিং সোডাটা এড করার পরে এটাকে খুব ভালো করে মিক্স করেছি। তারপরে আমি এটার মধ্যে ঘি এড করেছি। ঘি এড করার পরে আপনি বয়ামটা খুব ভালোভাবে ময়ান করে নেবেন। এটার সাথে ঘি, বেকিং সোডা, দুধ, ময়দা সবটাই মানে একসাথে খুব ভালো করে আপনারা মিক্স করে নেবেন। তারপরে এটার মধ্যে আমি লিকুইড দুধ দিয়ে এটাকে আমি ডোটা করেছি। এই ডোটা কিন্তু খুব হার্ড হবে না, আবার একদম লিকুইড হবে না। এটা মোটামুটি একটা নরম এক টাইপের একটা ডো হবে। নরম, নরম হাত দিয়ে ধরলে আপনি বুঝতে পারবেন যে কেমন নরম হচ্ছে। তো এরকম ডোটা করার পরে আমি মিষ্টিগুলো ভালো করে বানিয়ে নিলাম। কিছুটা আমি ছোট, ছোট গোল করে নিয়েছি আর কিছুটা লম্বাটে করে নিয়েছি। আপনারা যেকোনো শেপে করে নিতে পারেন। আমি লম্বাও কিছুটা করেছি আর গোলও কিছুটা করেছি। করে তারপরে আমি এখানে শিরা তৈরি করতেছি। শিরাটা আপনার লিকুইড শিরা হবে। এটা কিন্তু একদম খুব গাঢ় শিরা হবে না, পাতলা শিরা হবে। যার জন্যই আমি পানির মধ্যে চিনি দিয়ে তার মধ্যে কিছুটা গরম মসলা দিয়ে পানিটাকে বলক নিয়ে আসতেছি। পানিটা যখন ২-১ টা বলক আসবে তখনই আপনার শিরাটা রেডি হয়ে যাবে। আর এপাশে আমি মিষ্টিটা ভেজে নিচ্ছি। তো মিষ্টিগুলো ভাজার জন্য আমার তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। মানে হালকা একটু গরম হলে আমি মিষ্টিগুলো এটার মধ্যে দিয়ে দেব। আমি অল্প, অল্প করে মিষ্টি দিব আর ভেজে তুলব। কারণ মিষ্টিটা যেহেতু একটু নরম থাকে এটা দিলে নষ্ট হয়ে যেতে পারে, মিষ্টিটা বা ফেটে যেতে পারে এরকম একটা ভয় থাকে। তো এইজন্য আমি কম করে মিষ্টিটা দিয়েছি। আর আপনি তখন তেলে মিষ্টিটা দিবেন, দেখবেন যে আস্তে, আস্তে মিষ্টিগুলো নিজেই ফুলে উঠে উপরের দিকে উঠে আসছে। তখনই আপনি এটা নাড়াচাড়া করবেন। এর আগে আপনি জাস্ট কড়াইটা ধরে একটু নাড়া দিলেই হয়ে যাবে। মিষ্টিগুলো পুড়বে না। আর চুলার হিটটা অবশ্যই একদম লো ফ্লেমে রেখে আপনি মিষ্টিগুলো ভাজার চেষ্টা করবেন। এভাবে এই মিষ্টিগুলো আপনার কালার চেঞ্জ হবে আস্তে, আস্তে করে লালচে হয়ে যাবে। তখনই আপনি মিষ্টিগুলো তুলে নিবেন। আপনি তখনই বুঝবেন যে আপনার মিষ্টিগুলো হয়ে গেছে। আর বেশি কড়া হিটে করলে আপনার মিষ্টিটা উপর থেকে পুড়ে যাবে, ভেতরে কিন্তু এটা হবে না। তো এভাবে আমি সবগুলো মিষ্টি ভেজে নিচ্ছি। আমি ১ম এ বলেছি যে আমি অল্প, অল্প করে ভাজছি, একসাথে সবগুলো ভাজতেছি না। যেহেতু এগুলো খুব ছোট করে বানিয়েছি, যখন আমি তেলে দেবো এগুলো কিন্তু অনেকটা বড় হয়ে যায় ফুলে। তো মিষ্টিগুলো সব ভাজা হয়ে গেলে আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। মিষ্টিটা ভাজা হয়ে গেলে তারপরে এটাকে আমি শিরায় দিব। শিরা দেওয়ার আগে অবশ্যই কিন্তু এটা চেক করে নেব যে আমার হাতে আমি মিষ্টিটা ধরে রাখতে পারতেছি নাকি। আর এরকম টেম্পারেচারে আমি দিব। আমি চুলা থেকে একদম ভেজে সাথে, সাথে কিন্তু আমি শিরায় দেব না। এই গরম অবস্থায় কিন্তু দিলে আপনার মিষ্টিটা ফেটে যেতে পারে। তো এজন্যই আমি দেখুন হাতে সইতে পারি ওইরকম অবস্থায় মিষ্টিটা আমি দিলাম। দেওয়ার পরে আমি শিরার মধ্যে এটাকে ঢাকনা দিয়ে ১-২ মিনিট এটাকে জাস্ট বলক নিয়ে আসবো। তারপরে এটাকে আমি নামিয়ে নেব। এভাবে আপনি সারারাত রেখে দিতে পারেন। সারারাত অবশ্যই রাখার দরকার হয় না। আমি ৩-৪ ঘন্টা রেখেছি, পরে আমার মিষ্টিটা খুব সফট হয়ে গেছে এবং শিরাটা খুব ভালোভাবে মিষ্টির ভিতরে ঢুকেছে। তো আমি আপনাদেরকে দেখাবো কেমন হলো। আপনারা চাইলে এই মিষ্টিটার মধ্যে ফুড কালার ইউজ করতে পারেন। আমি কিন্তু করলাম না। তো দেখুন আমার মিষ্টিটা কিন্তু আমি ৪-৫ ঘন্টা রাখার পরে মিষ্টিটা এত সফট হইছে, ভিতরে শিরাটা খুব ভালো করে ঢুকছে। আর মিষ্টিটা খেতেও খুব সুস্বাদু হয়েছে। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন, যদি আমার রেসিপিটা ভালো লাগে আপনাদের। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।